বলিউডের আরেকটি অপ্রত্যাশিত মৃত্যু। মুকুল দেব আর নেই। বলিউডের পপুলার মুখ, মুভি ডন, জয় হো আর জিতের আওয়ারার সেই ভয়ঙ্কর খলনায়ক মুকুল দেব হঠাৎই চলে গেলেন না ফেরার দেশে। 23 মে রাত নয়াদিল্লির এক হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 54 বছর বয়সী এই অভিনেতা। কিন্তু তার মৃত্যু ঘিরে শুরু হয়েছে ভয়ঙ্কর সব গুঞ্জন। অনেকে বলছেন, মুকুল কি সত্যি অসুস্থ ছিলেন, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? আর এই নিয়েই এবার মুখ খুললেন তার ভাই অভিনেতা রাহুল দেব। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে রাহুল লেখেন, গতরাতে নয়াদিল্লিতে মুকুল শান্তিতে প্রয়াত হয়েছেন। তিনি তার কন্যা শিয়া দেবের সঙ্গে থাকতেন। আমরা রশ্মি, রাহুল, সিদ্ধান্ত তাকে খুব মিস করব। জানাজানি হয়েছে দিল্লিতেই বিকেল 5টায় হয়েছে শেষকৃত্য। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, রাহুলও কোনো সুনির্দিষ্ট কারণ জানাননি মুকুলের মৃত্যুর। ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, মুকুল নাকি অনেকদিন ধরেই ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকাদের ভিড় তার বাড়িতে। মনোজ বাজপেয়ী, দীপশিখা নাগপাল, বিন্দু দারা সিং সবার মুখে শুধু একটা কথাই, এত তাড়াতাড়ি চলে যাবে মুকুল। বিশ্বাসই হচ্ছে না। 1996 সালে দস্তক দিয়ে শুরু, তারপর টেলিভিশন হোক বা দক্ষিণ ইন্ডাস্ট্রি বা পাঞ্জাবি সিনেমা, মুকুল ছিলেন এক অলরাউন্ডার পারফর্মার। আপনারা দেখছিলেন রিল টক বিডি। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।